আজকে একটা ক্যাম্পেইন নিউজ, প্রোপাগান্ডা নিউজ ছাপা হয়েছে, যেহেতু এটা আবার সমকালের, ফলে সে তো এখনো গালি টালি খায় নাই, ফলে প্রথম আলো হলে উপরে লিখে দিতে মতামত, তো তারা এটা লেখে নাই, যেন মনে হচ্ছে এটা রিপোর্ট। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে হেডলাইন, যেমন ধরেন বিরোধী দলে যাবে না জামায়াত, হেডলাইন শুনে মনে হচ্ছে যে এটা বোধহয় জামাত বলছে না, এটা হলো একটা অনুমান নির্ভর প্রোপাগান্ডা। এবং এইটা যার উপরে ভিত্তি করে, যেই ইনফরমেশনের উপর ভিত্তি করে কথা বলতে গেছে, খুঁটে পড়লে দেখা যায় যে ওটা সেলফ লক, নিজেই নিজেকে বলতেছে আমারটা কিন্তু বানানো প্রোপাগান্ডা, আপনারা সিরিয়াসলি নিয়েন না। যাই হোক, সেখানে করছে থেকে সেটা দেখবো এখন আমরা। হেডলাইন হলো বিরোধী দলে যাবে না জামায়াত। তার মানে কি? মানে হচ্ছে আপনারা সবাই জানেন যে গণভোট আগে হবে না কবে হবে, আদৌ হবে কিনা। বিএনপি বারে বারে বলতেছে ইউনূস সাহেবের কোনো রাইট নেই গণভোট করার, এখতিয়ার নেই। ফলে গণভোট শব্দটা শুনলেই বিএনপির জ্বালা উঠে যাচ্ছে, তার ভীষণ ভীতি। কেন? গণভোটে যদি সনদ পাশ হয়ে যায়, ইউনূস সরকারের বৈধতা দিয়ে দেয়, তাহলে কেউ আর পরবর্তী সংসদে সব পাশ করতে হবে এই কারো ঠেকা নাই। ফলে বিএনপির হাত থেকে সব ছুটে যাবে। যে ধরে নিই যে বিএনপি ক্ষমতা আসবে পরের ইলেকশন, তাহলে বিএনপি কাউকে আর হাত মোচড়ানি দিয়া ব্ল্যাকমেল করবার যে সুযোগটা, সেটা থাকবে না। এই জন্য বিএনপি গণভোট শব্দটা শুনতে চায় না। একজন আগে আস্ত জায়গায় ধরছে যে এই ইউনূস সরকারের গণভোট দেওয়ারও কোনো রাইট নেই। এনিওয়ে, তো সেইটার প্রেক্ষিতে বলতেছে এইবার, অ্যাকচুয়ালি আমি পরে আপনাদেরকে দেখাবো, এই রিপোর্টটা লেখাইছে আসলে জাতীয় পার্টি উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিললে এই রিপোর্টটা লেগেছে। সমকাল না, এটা যুগান্তর বোধহয়, এটা এটা বোধহয় যুগান্তর। যুগান্তর হলে জাতীয় পার্টির পত্রিকা। এটা হ্যাঁ, পত্রিকাকে ম্যানেজ করে তারা এটা করেছে, কিন্তু যে মিথ্যা তথ্যের উপরে দিচ্ছে, ধরে নিচ্ছি যেটা আছে ওখানে, কিন্তু ওখানে এটা নাই। সার কথা হবে এটাই যে ওরা জোর করে ঢোকাই দিচ্ছে যে বিএনপির সাথে জামাতের একটা আলাপ হয়ে গেছে। কেন? যেমন ধরেন সাব হেডলাইন দিচ্ছে, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে জামাতের আসন সমঝোতা। এইটা পুরা ফলস, কিন্তু এই কথাটার উপর দাঁড়ায় সেখানে গল্পটা লিখতেছে। তাইলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির স্বার্থ কি? যে বিএনপির সাথে জামাতের জোট হয়ে যাচ্ছে, সমঝোতা হয়ে যাচ্ছে, সিট সমঝোতা, এই কথাটা প্রচার করে ওদের লাভ কি? লাভটা হলো যে ওরা দুজন মারামারি করে যদি বিএনপি আর জামাত যদি দুই পক্ষে থেকে যায়, তাহলে তো দুটোর একটা ক্ষমতা যাবে, একটা বিরোধী দল হবে, তাহলে তার আওয়ামী লীগের জাতীয় পার্টির কোনো চান্স নাই। কাজে বেটার এই দুটোকে একবার আগে এরা সমঝোতা করে ক্ষমতা যাচ্ছে, এই প্রোপাগান্ডা করে আমরা জায়গা তৈরি করি। জায়গা তৈরি করে এইবার বলবো ধরা পড়ছে তারা, যেখানে শেষে বলতেছে বিরোধী দলটা নিশ্চয়ই আওয়ামী লীগ হবে। দেখেন, তাও বা জানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এখন আছে, তাই কি করে আওয়ামী লীগ তো জাতীয় পার্টির হয়ে দাঁড়াবে, জাতীয় পার্টি তো নিষিদ্ধ হয় না, ওইটাও সে উল্লেখ করতেছে। এই কথাটা বলার ভিতর দিয়ে এবার ধরা পড়ে যাচ্ছে যে তাদের আসলে প্ল্যানটা কি ছিল। এই ধরনের মিথ্যা খবর ভিতরের খবর বলে ছাপাইছে তারা। এখন আমি ধারাবাহিকভাবে বলতে থাকি আপনাদেরকে, এবার বুঝবেন আপনারা যে এটা যে একটা প্রোপাগান্ডা খবর, বানান্য খবর। এটা কোনো রিপোর্ট বলতে যা বোঝায়, মিডিয়া রিপোর্ট বলতে যা বোঝায়, জার্নালিজম বলতে যা বোঝায়, এটা সে ধরনের কোনো জার্নালিজমই না, মিথ্যা অনুমানের উপর ভিত্তি করে দাঁড় করানো একটা প্রোপাগান্ডা মাত্র। এই জন্য বলছে, আবার এটা জাস্টিফিকেশন দিচ্ছে কেন বিএনপি জামাত জোট করতে চাচ্ছে। জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায়, সেই জন্য। দেখেন, আওয়ামী লীগ এই কথাটা বলতেও পারছে না, কারণ বিএনপি জামাতকে যদি একসঙ্গে এক নৌকায় তুলে দিতে পারে, তাহলে তো বিরোধী দলটা খাই থাকলো, এবার ওরা বিরোধী দলকে বুঝতে পারবে। তো সেই হিসেবে বলতেছে জুলাই বিপ্লবের ধারক ওরা, সেই জন্য তারা ঐক্যবদ্ধ থাকছে, এই জন্য বিএনপি জামাতের আড়ালে আলোচনা হচ্ছে। এটা পুরো মিথ্যা কথা, আড়ালে কোনো আলোচনা হচ্ছে না, এটা আমি ধাপে ধাপে প্রমাণ করবো। নিজেরা সরকার গঠনের ব্যাপারে দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করলেও ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন। দেখেন, এই যে গল্পটা বানাচ্ছে, ও জানে কিন্তু যে বিএনপি আর জামাতের মধ্যে প্রচন্ড দূরত্ব তৈরি হচ্ছে। ইভেন কেউ তো কারোর সাথে কথাই বলবে না, ডাক দিলেও যাবে না। জামাত ডাক দিয়ে কথা বলতে গেছিল, বিএনপি না করেছে প্রকাশ্যে, পাবলিকলি। উল্টা ইউনূস সাহেবকে ধমকাইছে,
আপনি আরেকটা পার্টিতে গিয়ে আমাদেরকে ডাকান কেন? আপনি নিজে ডাকেন, তাহলে তো যাবো, এই বলে ধমকাইছে সালাউদ্দিন। ফলে এই যখন অবস্থা, তখন এটা গল্প দিচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে আড়ালে সিট ভাগাভাগির আলাপ হয়ে গেছে। সেই জন্য এবার বলতেছে নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটির মানে বিএনপি জামাতের আশাবাদ ব্যক্ত করলেও ভোটের মাঠের বাস্তবতা ভিন্ন। এখন আমি যদি প্রশ্ন করি, তারা এটা জানলো কি করে? আর এই উপলব্ধিটা কার? এটি আওয়ামী লীগের উপলব্ধি, মানে যে উপলব্ধি বেচছে তারা ক্ষমতা দিতে পারে, এই মিথ্যা উপলব্ধিটা বেচছে ক্ষমতা দিতে পারে। এই জন্য এই মিথ্যা উপলব্ধি কথাটা এখানে সে প্রকাশ করেছে। এই জন্য সরাসরি বলতে গেলে এটা আসলে রয়ের প্ররোচনায় লীগ আর জাপা, আওয়ামী লীগ আর জাপা মিলে একটা পরিকল্পনা করে এই ভাড়াটের লেখাটা লেখানো হয়েছে ওখানে। এটাকে বড় জোর একটা প্রোপাগান্ডা মতামত এটা বলা যায়। এটা রিপোর্ট নয়, তা বোঝা যাচ্ছে। ওকে, এরা কল্পনা করতে চাচ্ছে, কল্পনায় উস্কে দিতে যাচ্ছে যে বিএনপি জামাতের জোট হোক আর ওরা ক্ষমতায় যাক। কেন? তাহলে এই উস্কাইতে পারলে তাহলে এবার বিরোধী দল কে হবে? সেই জায়গাটা খালি হয়ে যাবে। আর এটা যদি না উস্কাইতে পারে, তাহলে বিএনপি যদি ক্ষমতা পায়, বিরোধী দল হয়ে যাবে জামায়াত। তো তার তো আওয়ামী লীগের ভাগে শিখা ছিবে না, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির ভাগে। এই জন্য ওরা জোর করে দুজনে ক্ষমতা পাঠিয়ে দিচ্ছে, একসাথে জোট হয়ে যাচ্ছে ওটা গল্প দিয়ে। হ্যাঁ, এই হলো সার কথাটা। নিজে আবার বলতেছে সরকার গঠনের জন্য এককভাবে, এবার কিন্তু বিএনপির পক্ষে বলতেছে সরকার গঠনের জন্য এককভাবে বিএনপির পাল্লা ভারী হবে, এটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস। এই পূর্বাভাস কার প্রত্যেকে বলেন? ইভেন প্র্যাকটিক্যালি পূর্বাভাস ইউনিভার্সিটি ইলেকশন গুলা দেখেন, এটাতে জাস্ট উল্টা পূর্বাভাস। তার কিসের পূর্বাভাস এটা? এই পূর্বাভাসটা জোর করে ঢুকাচ্ছে তারা, এই জন্য লিখতেছে এই কথাগুলো। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে। এছাড়া আওয়ামী লীগের অন্যতম সহযোগী হলেও জাতীয় পার্টি নির্বাচন করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। মানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, অসুবিধা তো নাই। আমাদের সহযোগী তো জাতীয় পার্টি তো করতে পারবে, জাতীয় পার্টির উপরে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া নেই। ফলে আমরা জাতীয় পার্টির হয়ে ইলেকশন করব। এই জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ইনভেস্ট করতে পারলে ভোটের হিসেবটা বদলেছে। কৌশলটা কেমন, মানে মিথ্যা কথাগুলো বানাচ্ছে কেমন দেখেন। এবার সবিরোধিত বাক্য দেখেন তাদের একটা। কিন্তু বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় সংসদ নির্বাচনে বেশি আসন পাওয়ার মতন অবস্থা এখনো দলটির তৈরি হয়নি। কোন দলটা? জামাত ইসলামের কথা বলছে। যদিও জামাতের ছাত্র সংগঠন আবার স্বীকার করে নিচ্ছে, দেখেন, যদিও জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনের ক্ষেত্রে সবকটিতেই এ পর্যন্ত 5টা ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে, 5টাতেই ব্যাপকভাবে জয়লাভ করছে। 24টার যে সিট থেকে 23টা পাইছে, টাকা তো সবগুলোই পাইছে। এর একটা প্রভাব স্বীকার করে নিচ্ছে। এর কিছুটা প্রভাব তো জাতীয় নির্বাচনের পূর্বেই স্বীকার করে নিচ্ছে। স্বীকার করে নেওয়ার পরেও বলতেছে যে না, এরপরও জামায়াতে এত বেশি সিট পাওয়ার কোনো কিছু নাই, জামাত একা ক্ষমতা যেতে পারবে না। এইবার একটা সূত্রমত মানে বুঝতে পারছেন, পারেন না খবর। আওয়ামী লীগ সংসদ নির্বাচন শেষ পর্যন্ত আগামী দেখেন খুব পরিষ্কার করে লিখতেছে, আগামী সংসদ নির্বাচনের শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী শিবিরে বসতেও পারে। দল নিষিদ্ধ, জাতীয় পার্টি ইলেকশন করতে পারে কিনা এটাও কোনো ঠিক নেই। তারা স্বপ্ন থেকে এই গল্পটা ছেড়ে দিচ্ছে যে আওয়ামী লীগই শেষ পর্যন্ত বিরোধী দলের সিটে বসতে পারে। সো বোঝা যাচ্ছে ষড়যন্ত্রটা আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে করতেছে। অ্যাকচুয়ালি জামাতের অবস্থানটা কি? সেই জন্য ওই রিপোর্টের শেষে আবার সরাসরি জামাতের এই হামিদুর রহমান আজাদের সাথে কথা বলেছে। আজাদ এইবার যেইভাবে গালাগালি দিয়ে এই রিপোর্টারকে ভাগাই দিচ্ছে সেটা একটা জায়গায় লিখছে। এইসব কথা কিছু লোক মানে এই কথাগুলো যখন বলছে বিএনপি আর জামাতের মধ্যে জোট হচ্ছে, তারা আলোচনা করছে সিট ভাগাভাগি, তো সেইটা নিয়ে হামিদ আজাদ বলতেছে যে এইসব কথা কিছু লোকের শুনতে ভালো লাগে, যাদের ভালো লাগে তাদেরকে গিয়ে শোনান, আমাদের কাছে কেন আসছে? যারা ক্ষমতা কনফার্ম করে রাখছে তাদেরকে শুনালে তো ভালো হয়। মানে বিএনপির কথা বলছে, বিএনপি তো খবরটা শোনানোর মতন করে রাখছে। সো জামাত বিরোধী দলে কেন যাবে? উল্টা হামিদ আজাদ জামাতের নেতা বলতেছে আমরা বিরোধী দলে কেন যাব? জামাত তো সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে
সরকার করবে ইনশাল্লাহ। ফলে বোঝা যাচ্ছে এই পুরা গল্পটা তারা জামাতের কারোর সাথে আলাপ করে লিখে নেই কিন্তু। তাহলে এই ধরনের খবর পত্রিকা আজকাল ছাপা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা, যা এই প্রোপাগান্ডার ঠেলায় বিএনপি জামাতকে একসাথে ক্ষমতা বসে দিচ্ছে 2001 সালের মতন করে। বাস্তব অবস্থা হলো যে কেউ কারো মুখ দেখতে পারে না, কেউ কাউকে ডাকলে যায় না, এমন একটা অবস্থা হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে। সেই অবস্থায় এই মিথ্যা গুজব তারা ছড়াচ্ছে। থ্যাংক ইউ।